ওকে, সো জিনিসটা করবা এইভাবে, ওই যে অ্যাকশন এক্সিকিউটরটাতে ফেরত যাও অ্যান্ড্রয়েডের জন্য, যেটাই ব্যবহার করো, সোয়াইপ রাইট সোয়াইপ লেফট দুইটা এক্স্যাক্টলি একইভাবেই কাজ হয়। বেসিক্যালি এটা যেভাবে হচ্ছে, যেভাবে ইউজ করতে হবে জিনিসটারে, what you will do is scroll up, এখানে যে যে প্যারামিটার গুলো আছে ওইটাতে যাও। সো এটা যেভাবে কাজ হয়, এটা নেয় হচ্ছে একটা এলিমেন্ট, মানে এক্স পাথের এক্স পাথ নেয় একটা, আর এক্সেপশন হ্যান্ডলিং এর অবজেক্টটা নেয়। সো এক্স পাথটা যেভাবে, এখন এই যে বিষয়টা এইটা যে এইটার এক্স পাথ তো ডাইনামিক, কারণ তুমি তো কি হচ্ছে টপিকের টাইলের উপর ইন্সপেক্টরটা খোলা আছে, এই জিনিসগুলোর উপর যে চাপ দিতেছো ওই টপিকের টাইল গুলা, এগুলা তো ডাইনামিক, মানে এগুলার নাম তো প্রত্যেকটা আলাদা, উইচ মিনস যে এটার এক্স পাথটাও হইতেছে আলাদা হবে, তাই তো? সো হোয়াট ইউ হ্যাভ টু ডু, তোমার যেটা করতে হবে যে প্রথমত হচ্ছে তোমার একটা মানে তোমার আরেকটা একটা স্ক্রোল টু এন্ড ভ্যালিডেট, মানে একটা ডাইনামিক ফাংশন তোমার লেখা লাগবে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ওইটাও মনে হয় ওইটা এটার মধ্যেই দিয়ে দিতে পারো। সো এই ফাংশনটা যে লিখতেছো মেইন হোম পেজের মধ্যে, এটা ভালোই কমপ্লিকেটেড একটা ফাংশন হবে, এটা বেশ কয়েকটা জিনিস থাকবে। সো ওই যে 82 নাম্বার লাইনে বা তার উপরে যে যেভাবে হচ্ছে ফাংশন গুলা লেখা আছে ডাইনামিক ফাংশন, প্রথমত হচ্ছে তোমার ওইভাবে হচ্ছে কিছু কোড লেখা লাগবে, মানে তোমার হচ্ছে অ্যাকশন এক্সিকিউটর স্ক্রোল টু এলিমেন্ট ভিয়া ডাইনামিক এক্সপাথ, ওইটা দিয়ে হচ্ছে ওইটা 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 করা লাগবে প্রথমত। ইউ হ্যাভ টু ডু দ্যাট ফার্স্ট, ওই 83 নাম্বার লাইনে যেটা দেওয়া আছে। তো ওইটা যেটা করবে, ওইটা হচ্ছে প্রথমে ওই টপিকের ওই টাইলটা হচ্ছে নিয়ে আসবে ভিউ এর মধ্যে, মানে ওই এলিমেন্টটারে নিয়ে আসবে। ওইটা নিয়ে আসার পর ওই ওই এলিমেন্টের স্ট্রিংটা তো হচ্ছে ডাইনামিক, মানে ওইটা তো পরিবর্তন হইতে পারে। সো হোয়াট ইউ নিড টু ডু ইজ তোমারে হচ্ছে ওই এলিমেন্টের যে ওই এলিমেন্টের যে যে এক্সপাথের স্ট্রিংটা, ওইটা হচ্ছে তোমার নতুন একটা ভেরিয়েবলের মধ্যে সেভ করতে হবে 88 নাম্বার লাইনে, মানে 89 নাম্বার লাইনের নিচে। সো প্রথমত হচ্ছে 83 নাম্বার লাইনের ওই লাইনটা নিয়ে আসবা, অ্যাকচুয়ালি না, প্রথমত হচ্ছে ওই মানে এক্স পাথটা জেনারেট করতে হবে। সো একটা ভেরিয়েবল, সো 88 নাম্বার লাইনে প্রথম যেটা করবা, একটা একটা ভেরিয়েবল তৈরি করবা, একটা স্ট্রিং। ওই স্ট্রিং এর মধ্যে হচ্ছে সেভ করবা যে কোন এক্স পাথের উপর তুমি চাপ দিতেছো, এন্ড ওইটা হচ্ছে ডাইনামিকলি সেভ, ওইটা ডাইনামিকলি তৈরি করতে হবে। সো স্ট্রিং ডট ফরম্যাট দিয়ে ওই জিনিসটা তৈরি করা লাগবে। এটা কি বুঝতে পারছো? অফকোর্স নট, কিছুই বুঝো নাই। শাকিল আর সোহাগ, তোমরা কি জানো যে ডাইনামিক এক্সপাথ কিভাবে তৈরি করতে হয়? হ্যাঁ দাদা। সো যেটা করা লাগবে তার সেটা হচ্ছে যে ওই ইন্সপেক্টরের মধ্যে, আমজাদ আর একবার ইন্সপেক্টরটা খুলো। ইন্সপেক্টরের মধ্যে যে জিনিসের উপর সোয়াইপ করবে প্রথমে হচ্ছে ওই জিনিসের স্ট্রিংটা হচ্ছে একটা ভেরিয়েবলের মধ্যে সেভ করতে হবে, যেমন রাস্ট ইন্ট্রোডাকশন বা ক্লোজার বা বক্স স্মার্ট পয়েন্টার, এই জিনিসটা। সো তার যেটা করতে হবে প্রথমে, তার হচ্ছে একটা ভেরিয়েবল তৈরি করতে হবে, একটা স্ট্রিং ভেরিয়েবল, যেটার মধ্যে সেভ হচ্ছে ওই জিনিসটার এক্স পাথটা। ওইটা সাধারণত আমরা উপরে দিয়ে দিই, ওইটা হচ্ছে এখন ডাইরেক্টলি এই ফাংশনের মধ্যেই তার ওইটা করতে হবে। এটা কি তোমরা দুইজন বুঝতে পারছো? হ্যাঁ দাদা। শাকিল বুঝছো? হ্যাঁ। ওকে, সো ওই ভেরিয়েবলটা তৈরি করার পর তারপর হচ্ছে হ্যাঁ ইন্টেলিজেন্টে ফেরত যাও। ওই ভেরিয়েবলটা বানানোর পর ওই যে 83 নাম্বার লাইনে যেভাবে হচ্ছে স্ক্রোল টু এলিমেন্ট ভিয়া ডাইনামিক এক্সপাথ, ওই জিনিসটা কল করতে হবে। আর ওইটার ভিতরে হচ্ছে এক্সপাথটা বসবে হচ্ছে যে ভেরিয়েবলটা মাত্র তৈরি করলাম। সো বেসিক্যালি এটার কারণ কি, কারণ হইতেছে যে যদি ধরে না আমরা কিছু একটা টপিকের উপর সোয়াইপ রাইট করতে চাই, বাট ওই জিনিসটা হচ্ছে নিচের দিকে আছে, নিচের একটা টপিক আছে, ওইটা যদি হয়ে থাকে তাহলে তো ওইটাতে প্রথমে নিচে স্ক্রোল ডাউন করতে হবে, তাই না? হুম। তো ওই কারণের জন্য 83 নাম্বার লাইনটা হচ্ছে দিতে হবে ওইটার জন্য, মানে ওই নিচের দিকে স্ক্রোল করবে 83 দিয়ে। এখন ওইটা করার পর তারপর যায় হচ্ছে অ্যাকশন এক্সিকিউটরে, আমজাদ ওই অ্যাকশন এক্সিকিউটরে ফেরত যাও। ওইটা যাওয়ার পর হচ্ছে এই ফাংশনটা সে কল করবে, এই ফাংশনটা কল করবে সে ওই আগের ভেরিয়েবলের উপরেই, মানে ওই স্ট্রিং ভেরিয়েবলটার উপর, ডাইনামিক এক্সপাথটার উপর। ওই ডাইনামিক এক্সপাথটা এইটা যখন কল করে তখন হচ্ছে ডান সাইডে সোয়াইপ করবে, ঠিক আছে? ডান সাইডে সোয়াইপ করবে শুধু একবার ওই এলিমেন্টটার উপর, এন্ড ওইটা দিয়ে হচ্ছে সে ডান, মানে বেসিক্যালি এটা যেটা করলো, ওই এলিমেন্টের উপর স্ক্রল ডাউন করলো, করে হচ্ছে ডান সাইডে সোয়াইপ করলো ওই এলিমেন্টের উপর, ঠিক আছে? এই তিনটা কাজই হইলো। এন্ড দেন ওইটা দিয়ে তার হচ্ছে মানে তার স্পেশাল স্টেপটা ডান।
তারপর হচ্ছে সে ভ্যালিডেট করলো যে ওই যে অন্য একটা টপিক টাইল কি দেখা যাচ্ছে কিনা। তোমরা দুইজন বুঝছো অ্যাট লিস্ট? হ্যাঁ দাদা। তোমাদের তিনটা কোডের লাইন লাগবে। একটা হচ্ছে প্রথম ওই এক্সপাথটা লেখা, এই স্ট্রিং স্ট্রিং এক্সপাথ বা স্ট্রিং এলিমেন্ট বা একটা উপযুক্ত একটা নাম দিয়ে ওই জিনিসের জন্য, ওইটা হচ্ছে প্রথম লাইনটা, ওই স্ট্রিংটা ডিক্লেয়ার করা। দ্বিতীয়টা হচ্ছে অ্যাকশন এক্সিকিউটর স্ক্রোল টু এলিমেন্ট ভিয়া ডাইনামিক এক্সপাথ, ওইটা দেওয়া লাগবে। ওই 83 নাম্বার লাইনে যে জিনিসটা, ওইটা হবে দ্বিতীয় লাইনটা, ওইটা হচ্ছে স্ক্রোল করবে ওই এলিমেন্টের কাছাকাছি। এন্ড দেন লাস্টেরটা হচ্ছে ডান সাইডে স্ক্রোল করবে, ওইটা ব্যবহার করবে তোমার ওই নতুন মেথডটা, ওই যে অ্যান্ড্রয়েড অ্যাকশন এক্সিকিউটরটা। তো ওইটা হচ্ছে এইটা ব্যবহার করবে। এইখানে যাবে হচ্ছে তোমার ওই স্ট্রিংটা যেটা প্রথম লাইনে ডিক্লেয়ার করা হয়েছিল, আর একটা এক্সেপশন হ্যান্ডলিং অবজেক্ট, ওইটা হচ্ছে অলরেডি প্রত্যেকটা পাতার মধ্যে এটা অলরেডি আছেই। বুঝছি দাদা, প্রথমে হচ্ছে ওই ভেরিয়েবলটা হচ্ছে সেট করে দেওয়া হবে, তারপর স্ক্রল ডাইনামিক ইয়ে করবে আর এটা দিয়ে ওই সোয়াইপ করবে। এক্স্যাক্টলি। এন্ড দেন তারপর হচ্ছে সোয়াইপ করে কি কাজ করতেছে, বেসিক্যালি সোয়াইপ করে দেখতেছে যে আমার কি এই এলিমেন্টটা ভিজিবল কিনা। সো যে এলিমেন্টটা সে চেক করতেছে ওইটার জন্য আর একটা ফাংশন লেখা লাগবে বা একটা ফাংশন থাকার কথা। ওগুলা তো আসি অলমোস্ট। ওইগুলা তো আশা করি বোঝানো দরকার না, ওইটা তো জানে। ঠিক আছে, সাহায্য করো যতটুকু পারো, বাট আমজাদ এটার মেইন কাজ হচ্ছে তোমারই, মানে তোমার কাছেই রেখে দিলাম। ওই জন্যই তোমার এটা রেকর্ড করে রাখছি, কারণ আমি এটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত বুঝাই দিলাম। তুমি রেকর্ডিং স্টপ করতে পারো তো, আনলেস তোমার কোনো প্রশ্ন আছে। না ভাই এখন ওকে, अगेन 3 লাইনস, 3টা লাইন থাকবে।